নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। সন্ধে, শীত এখনো যায়নি, আর এই রকম সময়তে শহরতলি, গ্রামান্তরে সন্ধে চায়ের দোকানে যে ভিড়, সেই ভিড়ের মধ্যে একটা আলোচনায় গত কয়েকদিন ধরে বারবার ভেসে আসছে, তা হলো ভোটটা কবে, রাজ্যে ভোটটা কবে। কারণ গতকাল সুপ্রিম কোর্ট নতুন করে যে নির্দেশ জারি করেছে, সেই নির্দেশের পর চূড়ান্ত ভোটার তালিকা যে পিছবে প্রকাশটা, তা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে জাতীয় নির্বাচন কমিশন তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা তা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। এটা কবে প্রকাশিত হওয়ার কথা ছিল? শিডিউল অনুযায়ী প্রকাশিত হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি। গতকাল প্রধান বিচারপতির বেঞ্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকে সামনে রেখে যে ধরনের এলডি ডিসক্রিমিনেশন অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়গুলি স্ক্রুটিনি করার জন্য অতিরিক্ত রাজ্যের সরকারি অফিসারদের সেখানে দেওয়া, এই সংক্রান্ত নির্দেশ আপনারা শুনেছেন, কাগজে পড়েছেন বা টিভি চ্যানেলগুলো দেখে নিয়েছেন, সে বিষয়ে আসছি না। এই জায়গাতে ভোটার লিস্ট অর্থাৎ 7,66,000 আমাদের ভোটার ছিল। আমাদের 2025 সালে যে প্রকাশিত ভোটার তালিকা, সেখান থেকে প্রথম দফায় অর্থাৎ খসড়া ভোটার তালিকা প্রায় 58 লক্ষের নাম বাদ গেছে। এই মুহূর্তে প্রায় 7 কোটি ভোটার রয়েছে আমাদের। এর থেকেও কিছুটা সংখ্যা কমতে পারে, কারণ আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে শুনানির পর বেশ কিছু নাম বাদ যেতে পারে। সেই কাজটাই চলছে। সেখানেই একতরফা শুনানি হয়েছে। মাইক্রো অবজারভাররা কার্যত ইআরওর উপর ছড়ি ঘুরিয়েছে। এইরকম অবস্থায় গতকাল দেশের শীর্ষ আদালত অ্যাটলিস্ট 7 দিন চূড়ান্ত ভোটার তালিকা পিছনোর জন্য ন্যূনতম সেই সময়সীমা নির্দিষ্ট করেছিল। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 14ই ফেব্রুয়ারির জায়গায় 21শে ফেব্রুয়ারি বা তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে এবং সেই অনুযায়ী স্ক্রুটিনিটা করা যাবে। এই রকম অবস্থাতে আজকে আমরা জানি রাজ্যের সিইও চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়াল তিনি দিল্লি গিয়েছিলেন, কমিশনের সদর দপ্তরে তিনি গিয়েছিলেন এবং সেখান থেকেই সন্ধ্যেতে যে বিজ্ঞপ্তিটা এলো পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত, তার সর্বশেষ খবর হচ্ছে আমাদের রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 28শে ফেব্রুয়ারি। আমরা দাঁড়িয়ে রয়েছি আজ 10 ফেব্রুয়ারি, আরও ঠিক 18 দিনের মাথায় এই তালিকা প্রকাশ হবে। তাহলে কি 28শে ফেব্রুয়ারি প্রকাশ হলো সঙ্গে সঙ্গে ভোট ঘোষণা হয়ে যাবে? না, তা নয়। কারণ 7,66,00,000 যে আমাদের ভোটার, সেটা কমছে অনেকটা। কাজেই আমাদের বুথের যে বিন্যাস ছিল, প্রায় 80-82 হাজার পোলিং স্টেশন ছিল আমাদের, সেই বুথের বিন্যাসটারও পরিবর্তন ঘটবে। সেই বুথের বিন্যাসটার পরিবর্তন কত হবে, কত বুথ দাঁড়াবে, সেগুলি হিসেব নিকেশ করতেও কিন্তু প্রায় 6-7 দিন সময় লেগে যাবে। সেক্ষেত্রে কমিশনের ফুল বেঞ্চ আমাদের রাজ্যে আসা এবং মনে করা হচ্ছে মার্চ মাসের 2য় সপ্তাহে বা 3য় সপ্তাহের একেবারে গোড়াতে আমাদের রাজ্যের ভোট ঘোষণা হয়ে যাবে। এই প্রশ্নের উত্তর পেলেন। এক্ষেত্রে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের বিধানসভা 2021 সালের একটু কথা বলতে বলতে চায়ের দোকানে রয়েছে, চাও দিলেন আমাদের শিবুদা। একই সঙ্গে জানিয়ে রাখি আমাদের যে বিধানসভা, সেই বিধানসভা 7-8 মে 2021, 8 মে এটা শুরু হয়েছিল, কাজে 7 তারিখ পর্যন্ত তার মেয়াদ থাকছে। কাজেই মে মাসের প্রথম সপ্তাহের আগে বলা যায় এপ্রিল মাসের 30 তারিখের মধ্যেই আমাদের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্বাচন কমিশনকে এবং সেই লক্ষ্যে তাদের এগোতে হবে। এক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরে তারপর কিছুটা সময় লাগবে, কমিশন আসবে। কেন? 5 জায়গায় ভোট হচ্ছে দেশ জুড়ে। কোথায়? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং একই সঙ্গে পন্ডিচেরিতে। এই 5টা জায়গাতেই কমিশনের প্রতিনিধিরা যাবেন। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেখানে যাবে, সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখবেন এবং তারপর নির্ঘণ্ট তারা চূড়ান্ত ঘোষণা করবে। সেটা পশ্চিমবঙ্গের জন্য, তামিলনাড়ুর জন্য, একই সঙ্গে বাকি 3টের যে কথা বললাম। কাজেই সেক্ষেত্রে সময় কিছুটা প্রয়োজন হয়। আমাদের রাজ্যে ভোটের ক্ষেত্রে যে রীতি বা রেওয়াজ, সেটা আমরা জানি যে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি সময় লাগে। সব মিলিয়ে এপ্রিল মাসের মধ্যে ভোট যদি শেষ করতে হয় এবং মার্চ মাসের 2য় সপ্তাহে যদি ভোট ঘোষণা হয় বা 3য় সপ্তাহের একেবারে গোড়াতে যদি ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে হাতে সময় থাকছে সব মিলিয়ে 45 দিনের খুব কাছাকাছি। অর্থাৎ
একটা ভোট প্রক্রিয়া শুরু থেকে শেষ করতে সর্বোচ্চ ৪৫ দিন লাগে। সেক্ষেত্রে একেবারে বলা যায় যে কাঁঠায় কাঁঠায় ৪৫ দিন বা এরকম ৪২ দিন ৪৩ দিন পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে গতবার ২০২১ সালে যে বিধানসভা নির্বাচন আমাদের হয়েছিল ৭ দফায়, সেই ৭ দফায় ভোট করা যাবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। এক্ষেত্রে বলছেন অনেকেই যে, এবং কমিশন সূত্রেও খবর, ভোট কিন্তু এবার ৭ দফায় হচ্ছে না, দফা অনেক কমছে। মনে করা হচ্ছে ৩ দফার মধ্যেই আমাদের রাজ্যে এবার ভোট হবে। এক্ষেত্রে উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গের এবং অর্থাৎ আমাদের পশ্চিমাঞ্চল যেটা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, লালমাটির যে জায়গাগুলি রয়েছে এইগুলি একটা দিন, আর দক্ষিণবঙ্গ একটা দিন। ৩ দফাতে হওয়ার একটা কিন্তু সম্ভাবনার, সেই সম্ভাবনা আমরা প্রবাবিলিটির অঙ্কে সেটাই কিন্তু বেশি মনে হচ্ছে, অর্থাৎ 3 দফাতেই হওয়ার চান্সটাই বেশি। কারণ আমাদের যা টোপোগ্রাফি বা আমাদের যা ভৌগোলিক অবস্থান রাজ্যের, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, মাঝখানে বিস্তীর্ণ সমতল, মাঝে এমন একটা সবটাতেই প্রায় বলা যায় বাংলাদেশের বর্ডার, এই সমস্ত কিছু মাথায় রেখে কেন্দ্রীয় বাহিনী যে আসবে তাদেরকেও ঠিকভাবে ব্যবহার করতে হবে। এই বিপুল পরিমাণ 294টা বিধানসভায় যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হয়, কত পরিমাণ বাহিনী লাগে আমরা জানি। কাজেই সবকিছু মিলিয়ে 3 দফাতে ভোটের একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আপনার নাম, যারা ভোটার তাদের নাম ভোটার তালিকায় থাকলো কি থাকলো না, তার জন্য আপনাদের নজর থাকতে হবে 28শে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। মনে করা হচ্ছে 28শে ফেব্রুয়ারি সন্ধ্যে রাতে বা পরের দিন হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা আমাদের ভোটার তালিকায় আপনাদের নামটা দেখে নিতে পারেন। অর্থাৎ এক প্রকার নিশ্চিত হয়ে গেলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের, আমি কিছুটা হালকা ছলেই বলবো, সুপ্রিম কোর্টের গুঁতোয় জাতীয় নির্বাচন কমিশন এই অতিরিক্ত 14 দিন সময়টা কিন্তু দিল। অর্থাৎ মানুষের হয়রানি, যদিও কমিশন একটা সূত্র বলছে শুনানি প্রায় শেষ, অল্প কিছু 10 লাখের কিছু কম শুনানি বাকি রয়েছে, কিন্তু সেই স্ক্রুটিনিটা করার জন্য কিন্তু সময় দিল। সুপ্রিম কোর্টের আদেশ মেনেই কমিশন এই সময়টা দিল, এবং সেটা কিরম হবে, এবং ইআরও, এআরও বা মাইক্রো অবজারভার গতকাল রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছিল 8,505 জন গ্রুপ বি অফিসার বা আদার্স এফিসিয়েন্ট অফিসার তারা দিচ্ছে। সেই জায়গায় বদলের একটা ব্যাপার রয়েছে, কমিশন মনে করলে সেগুলি বদল করে তাদের দ্বারা স্ক্রুটিনিটা করাবে। সেই স্ক্রুটিনি শেষে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে আমাদের রাজ্যের, এবং তারপরই ভোট ঘোষণা। এবং যতদূর বিগত সাধারণ নির্বাচনগুলো, অর্থাৎ লোকসভা নির্বাচন বলুন বা বিধানসভা নির্বাচন বলুন, সেগুলিকে মাথায় রাখলে 2 সপ্তাহের যদি আমরা গ্যাপ ধরি চূড়ান্ত ভোটার তালিকা থেকে, মনে করা হচ্ছে 2য় সপ্তাহের শেষের দিকে বা 3য় সপ্তাহের গোড়ার দিকে মার্চ মাসে আমাদের রাজ্যের ভোট ঘোষণা হতে চলেছে। আর একটা কি, দফা কমছে, 7 দফায় ভোট এবার হচ্ছে না, কারণ এপ্রিল মাসের মধ্যে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে নির্বাচন কমিশনকে। সেক্ষেত্রে সবথেকে সম্ভাবনার অঙ্ক যেটা বেশি, মনে করা হচ্ছে 3 দফাতে এবার রাজ্যে বিধানসভা ভোট হবে। আপাতত এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন আমাদের নিউজ 18 ডিজিটাল প্ল্যাটফর্মে নজর থাকুক, টিভি চ্যানেলেও দেখতে থাকুন। আর আমি একটু চা খেয়ে নিই, কেমন লাগলো জানাবেন।